সব সময় কাজ করতে ভালো লাগে না। কাজ করতে মাঝে মাঝে আমার এত পরিমাণে আলসেমি হয় যে মনে চায় না যে আর কাজ করি। ঘর ভরা এত কাজের চাপ, তারপর আমি কাজ করতেছি না। তো আজকে একটা দাওয়াত ছিল, দাওয়াত থেকে মাত্রই ঘরে ঢুকছি, ঢোকার সাথে সাথে 2টা কাস্টমার আসছে ড্রেস দেখার জন্য। তো কাস্টমার খুলে খুলে ড্রেসগুলো দেখতেছে আর বলতেছে এটা তো অনেক লম্বা অনেক লম্বা। আমি বললাম যে না, তুমি জামার গলা এবং পিসের পাট সামনের পাট একসাথে ধরছো। আর আরেকজন হাতের জামাটা পছন্দ করতেছিল, তো আগের বারে সেম কালারের একটা ড্রেস নিয়েছে, যার কারণে বলতেছে অন্য কোনো কালার না। আমি বললাম যে না, আমার কাছে সবগুলো একটা কালার একটা ডিজাইন। তো বলতেছে যে আমি তো এর আগের বার এটা নিছি। আর এই কাস্টমার বসে বসে বলতেছিল এটার সাথে লেস দিয়ে বানালে অনেক সুন্দর লাগবে, কিন্তু আমি বাকি নেব না, টাকা জমাই তারপর নেব। আর এই যে দাওয়াত খাইতে গেছিলাম, আয়নার আপুর বন্ধুর মেয়ের বার্থডে ছিল। তো আমরা কেক কাটার সময় ছিলাম না, অলরেডি কেক কাটা হয়ে গেছে। তো যাইয়া বসার সাথে সাথে কারেন্ট চলে যায়, তো লাইটিং অফ হয়ে যায়। তো এই মেয়েটা খুব সুন্দর নাচ করতেছিল, তো আমার সামনে একজন ভাইয়া ভিডিও করতেছিল, যার কারণে আমি ওইভাবে ভিডিও করতে পারতেছিলাম না। তো বাসায় চলে আসি। আর ওই যে বললাম না যে কাজ করতে আসলে সবসময় ভালো লাগে না, খুব বিরক্ত মনে হয়। তো কাস্টমার আমাকে জামা দিয়ে গেছিলো বেশ কয়েকদিন আগে, আমাকে বলছে আস্তে ধীরে এটা মেক করতে, কারণ তার এত তাড়া নাই। আর উনি যেহেতু গার্মেন্টসে জব করে, তো শুক্রবার ছাড়া ওনার সাথে আমার আর দেখাও হয় না। এর আগে ওনাকে আমি 2 সেট বানাই দিছি, পরবর্তীতে আবারও আমাকে 2টা জামা দিয়ে যায়। এগুলো উনি 1 পিস মানে জাস্ট কাপড়টা কিনেছিল, কিন্তু কাপড় অনেক বেশি ছিল। টুকরা কাপড় 100 টাকা করে কিনছে, বাট এখানে প্রত্যেকটা টুকরা কাপড়ে 3 গজ করে কাপড় ছিল। মানে উনি জিতছে মাসাল্লাহ দিলে, কারণ এগুলো নর্মালি 150-200 টাকা করে গজ কাপড় হবে, কারণ 3 হাত পান্নার বহরের ছিল। তো জামাটা করে ফেলছি, ভাবলাম যেহেতু শুক্রবার উনি যে কোনো সময় আমার সাথে দেখা হয়ে যেতে পারে, তো ওনার ড্রেসগুলো দিতে হবে। তো বানানো ছিল আরও আগে। হাতের কাজ করতে আমার একটুও ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তো আমি কি করি, কাস্টমার না চাইতেও অনেক সময় গলায় ডিজাইন দিই। ডিজাইন দিলে হয় কি, আমি তখন মেশিনে সেলাই করে দিই, কারণ যদি ডিজাইন দিই লেজ লাগাই, কারণ আমার কাছে এই হাতে সেলাই করাটা খুবই বিরক্তকর একটা বিষয়। তো আমার কাছে এই মুহূর্তে কোনো লেজ ছিল না, আর উনি যেহেতু একটু বয়স্ক, যার কারণে আমি চাচ্ছিলাম না যে ওনাকে আমি লেজ দিয়ে এটা মেক করে দিই। তো এখন আমি হাতে সেলাই করতেছি, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কার কার এই হাতের কাজ করতে বিরক্ত লাগে। আমার কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত লাগে হাতের কাজ করতে, তারপরও এখন করে নিচ্ছি। আর আমরা মেয়েরা আসলে আমাদের মন মানসিকতা সবসময় কিন্তু একরকম থাকে না, কখনো ভালো কখনো খারাপ। যেমন আমি যখন আমার খুব ভালো লাগে তখন আমি অনেকগুলো ড্রেস একসাথে সেলাই করি, যখন ভালো লাগে না তখন আমি কোনো কাজই করি না। তো আজকে শনিবার, আজকে আমি মোটেও একটা ড্রেসও সেলাই করি নাই। আমার কাছে খুব বিরক্ত লাগতেছে। এর মধ্যে আমার স্টুডেন্টের আম্মু আমাকে ফোন দিয়ে বললো তার একটা আর্জেন্ট ড্রেস লাগবে, কালকে দুপুরের মধ্যে আমি করে দিতে পারবো কিনা। আমি বলছি যে হ্যাঁ পারবো। তো আমি এই যে একটু পরে পড়াইতে যাব, যখন পড়াতে যাব তখন আমি তার কাছ থেকে জামাটা নিয়ে আসবো, এবং কালকে রবিবার স্কুল বন্ধ, তো কালকে আমি দুপুরবেলা পড়াতে যাব, তো তখন জামাটা নিয়ে যাব। তো কালকে চিন্তা ভাবনা আছে একটু রবিবারের মেলায় যাব, কিছু লেস আনবো, যার কারণে তো যদি যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো ভক ভক করতে করতে কিন্তু আমার জামার গলা সেলাই করা হয়ে গিয়েছে। তো 2টা জামারই গলা সেলাই করছি, বাট একটা আপনাদের সাথে শেয়ার করলাম, আরেকটা করব না। এখন আমি এগুলো একটু ভালো করে ভাঁজ করে নিব। আর 2টা জামার গলায় কিন্তু আমি পান গলা দিয়েছি, বাট কিন্তু 2টা পান গলার স্টাইল 2 রকম দিয়েছি। পান গলার মধ্যেও কিন্তু অনেকগুলো ধরন হয়, তো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে যেমন এটা একটু চৌকোর মতো, মানে একটু ডাবানো পান গলা যেটাকে বলে, ওইটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এইটার মধ্যে যদি আমি লেস দিতাম বা এক কালারের জামা হতো, অন্য কোনো কালার দিয়ে পাইপিং দিতাম, তো ওই জামাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হতো। আর আপনাদের একটা কথা বলি, জমজম বলেন আর যে কোনো কাপড়ই বলেন, যাদের বডি আপনার 44, 46, 50, 52, তাদের হাতায় কিন্তু জোড়া পড়ে। আপনাদের এটা মানতে হবে যে আপনাদের হাতায় জোড়া পড়বে। আপনারা বলেন যে জামার কাপড় এত বেশি, তাহলে জোড়ায় পড়লো কেন? আরে বাবা, হাতায় তো এত কাপড় দেওয়া থাকে না। হয়তো বা বডি ওনারা বলে দেয় যে 56 বডি যাদের, তাদের জমজম হয়, কিন্তু হাতার কাপড়টা তো আর হবে না। হাতা তো আমার মাস্ট বি জোড়া দিতে হবে। কাস্টমার এটা কেন মেনে নিতে পারে না আমি বুঝি না। তাদের এটাও বুঝতে হবে যে তারা একটু হেলদি,
তো তাদের হচ্ছে জোড়া পড়বে। আমার এক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলতেছে এত কাপড় থাকা সত্ত্বেও কেন বকুলে জোড়া পড়লো, ওইটা সেটা। বকুলে জোড়া পড়বে এটা স্বাভাবিক, এটা আপনাদের মেনে নিতে হবে। আপনারা চাইলে বড় বড় টেইলারের কাছেও কথা বলে দেখতে পারেন যে এত বড় জামায় আপনার বডি 56, সেখানে আপনার বডিতে মাস্ট বি জোড়া যে পড়বে হাতায়, এটা আপনাকে মানতে হবে, না মানার কিছুই নাই। তো এই যে দেখেন আমার জামা, এই যে দেখছেন, এই বললাম না যে আমি দুইটাই পানগলা দিয়েছি, বাট দুইটার পানগলার স্টাইল দুই রকম রেখেছি। এটা একটু ভি শেপের পানগলা, আর এটা নিচেরটা একটু চৌকো টাইপের পানগলা, মানে কোনা করে। তো আমার কাছে দুইটারই জামার গলা ডিজাইন ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই সব আপুদের বলবো প্লিজ আপনারা বোঝার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।